রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আসমানের মালিক আল্লাহ, আমি ইব্রাহিম নিঃসন্তান, আমার কোনো সন্তানাদি নাই। ও মালিক, দুনিয়ার জমিনে সন্তানের মাধ্যমে উপার্জন খাওয়ার কোনো আশা নাই, তবে এমন একটা সন্তান আমি ইব্রাহিম চাই যে সন্তান আমার বংশের ওয়ারিশ হবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ এইভাবে কবুল করলেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একজন শুধু সন্তানই নয়, বিগুলামিন হালিম, সহনশীল, ধৈর্য, মুআদ্দাব একজন অনুগত সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নেক সন্তান চাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হালিম, সহনশীল একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। কোন বয়সে বলেন তো? বৃদ্ধ বয়সে, বৃদ্ধ একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এমন বয়স সন্তান যেটা অনাকাঙ্ক্ষিত বিষয়, আশাও করা যায় না, এই বয়সে আল্লাহ সন্তান দিলেন। ঘুরতেছেন ফিরতেছেন, আল্লাহ কথাগুলো কোরআনের মধ্যে বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فلما بلغ معه السعي। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে যে সন্তানটা দিয়েছিলাম, এই সন্তান যখন ইব্রাহিমের সাথে চলাচলের বয়সে উপনীত হলো, পয়গম্বর ইব্রাহিম হাটে যায়, সন্তানকে নিয়ে যায়, যেখানে যায় সন্তানকে নিয়ে যায়। এই বয়সে যখন উপনীত হলো, আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা নিলেন, ও ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান আর স্ত্রীকে নিয়ে মক্কার ওই জনমানবহীন এলাকায় মরুভূমিতে তুমি বনবাস দিয়ে আসো, এখানে রেখে আসো। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশে সন্তান এবং স্ত্রীকে নিয়ে গেলেন মক্কার মরুভূমিতে, জনমানবহীন স্থান, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো ফসল ফলার ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এমন এক জায়গায় পয়গম্বর ইব্রাহিম তার সন্তান এবং স্ত্রীকে আসলেন। পয়গম্বর ইব্রাহিম যখন ফিরে আসলেন, এবার পেছন থেকে বিবি হাজেরা বলে, ও স্বামী আমার, আপনি যে আমাকে এবং আপনার আদরের সন্তান ইসমাইলকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আদেশে, আপনার ইচ্ছা মতে, নাকি আল্লাহর আদেশে? পয়গম্বর ইব্রাহিম বলেন, ও বিবি, না, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, এটা আমার মালিকের আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী যদি আল্লাহর আদেশে রেখে যান তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা কোনো চিন্তা ভাবনা করি না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম যখন তাদেরকে রেখে আসার পরে যখন ফিরে আসতেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ হয়েছে, যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من السماء تهوي إليهم وارزقهم من الثمرات لعلكم تشكرون الله أكبر। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক,
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তান স্ত্রীকে আপনার জন্য এখানে রেখে যাচ্ছি। বিওয়াদিন, এমন অবত্যতায়, এমন পাহাড়ে আমি এমন জায়গায় রেখে গেলাম। বিওয়াদিল গায়রি যি যারইন, যেখানে কোনো যেখানে কোনো ক্ষেত খামারের কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো ফল ফলাদির ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষের বসবাসের ব্যবস্থা নাই এবং জনমানবহীন স্থানে আমার সন্তান এবং আমার স্ত্রীকে আপনার আদেশে রেখে যাচ্ছি। বিওয়াদিল গায়রি যি যারইন ইনদাকা বাইতিল মুহাররম, আপনার সম্মানিত ঘরের নিকট আমি রেখে যাচ্ছি। তবে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা, আপনি তাদেরকে নামাজের জন্য ব্যবস্থা করবেন, অর্থাৎ তারা আপনার ইবাদত করবে, নামাজ পড়বে, এরকম ব্যবস্থা আপনি করে দিয়েন। শুধু তাই নয়, ফাজআল আফিদাতাম মিনাস সামা ফাজআল আফিদাতাম মিনান নাস, এবং মানুষের মধ্য থেকে কিছু মানুষের কলম, কিছু মানুষকে আপনি তাদের প্রতি ঝুঁকিয়ে দিবেন। মুফাসসিরিনে কিরাম লিখেন, ফাজআল আফিদাতাম মিনান নাস, এইখানে মিন শব্দ ব্যবহার করার অর্থ হলো, এইখানে মিন মানে অল্প বুঝিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন, আল্লাহ আপনি অল্প কিছু মানুষ, সামান্য কিছু মানুষকে আমার স্ত্রী এবং সন্তানের দিকে ঝুঁকিয়ে দেন, যেন তারা খোঁজ খবর নিতে পারে, যেন তারা তাদের আশেপাশে এসে বসবাস করতে পারে। মুফাসসিরিনে কিরাম লিখেন, এখানে যদি আল্লাহ পয়গম্বর ইব্রাহিম মিন শব্দ বলে দোয়া না করতেন, তাহলে দুনিয়ার যত মানুষ আছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, প্রাচ্যে পশ্চাত্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ এইখানে ভিড় জমাইত। আর ভিড় জমালে ইব্রাহিমের সন্তান এবং স্ত্রীর কষ্ট হতো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ার মধ্যে বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম, মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষকে আপনি তাদের প্রতি আকৃষ্ট করে দেবেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ফল ফলাদির মাধ্যমে আপনি তাদেরকে রিজিক দান করবেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া এইভাবে আল্লাহ কবুল করেছেন। কি পরিমাণ বর্তমান হাজিরা গেলে সেটা বাস্তব দেখে আসে, ঠিক কিনা বলেন? কোন মানুষের বসবাস ছিল না, এখন মানুষ তো আছেই, ফল ফলাদি তো আছেই। তায়েফ শহরে বলেন, আশেপাশে হাজারো ফল ফলাদির গাছ যারা গিয়েছে দেখেছেন। এমনকি আল্লাহ এই পরিমাণ কবুল করেছেন যে বাহির থেকেও আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষকে যাওয়ার ইন্তজাম, ব্যবস্থা প্রতি বছর আল্লাহ করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন। আসার পরে এখন কিছু পানি বা কিছু শুকনা খাবার ছিল, ওগুলো শেষ হয়ে গেল, কয়দিনই বা চলে। এখন শিশু ইসমাইল কান্নাকারি শুরু করছে, খাবারের ব্যবস্থা নাই, পানি নাই। হাজরা রাদিয়াল্লাহু আনহা ওইখান থেকে দেখছেন যে মারওয়া পাহাড়ের কাছে, মানে দূর থেকে মনে হচ্ছে এখানে পানি আছে। কি আছে? পানি আছে। তিনি সন্তানের কান্না সহ্য না করতে পেরে ওইখান থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে এসেছেন। এসে দেখে কি, রৌদ্রের যে কিরণ এটা বালুর উপর পড়লে পানির মতো মনে হয়। তিনি এসে দেখে এটা বালু, সাদা পরিষ্কার বালু। নিজেও কান্না করছেন। এরপর এখান থেকে আবার সাফা পাহাড়ের দিকে তাকিয়েছেন, মনে হচ্ছে ওইখানেও বালু, পানি। ওইখানে আবার গিয়ে দেখে যে ওইখানে সূর্যের আলো পড়ার কারণে বালি চিকচিক করছে, ওখানে দেখে পানি নাই। এরকম একবার নয়, দুইবার নয়, কয়বার বলেন তো? 7 বার চক্কর দিয়েছে। আল্লাহ তাআলা মা হাজেরার এই দৌড়কে এত পছন্দ করে দিয়েছেন, এত পছন্দ করে দিয়েছেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল সাক্ষী রাখো, আমি হাজেরার এই দৌড়কে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, শুধু সুন্নাত নয়, আমি আল্লাহ এই দৌড় দেওয়াকে ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করা ওয়াজিব। সাফা মারওয়া সাই করা কি ওয়াজিব? এটা যদি কেউ ইচ্ছা করে ছাড়তে হজ হবে না, ভুলে ছেড়ে দিলে দম করতে হয়। কি করতে হয়? দম দিতে হয়, কুরবানি দিতে হয়, এটা আলাদা মাসআলা। যাই হোক, আল্লাহ অনেক পছন্দ করেছেন। এরপরে
অনেক দিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবার স্বপ্ন যুগে দেখাচ্ছেন। قال يا بني إني أرى في المنام فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে আল্লাহ আদেশ করেছেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তান কুরবানি করো। কি কুরবানি করো? সন্তান। এখন মুফাসসির ইকরাম লিখেন যে প্রিয় বস্তুর কথা বলা হয়েছে। কি বস্তু? প্রিয় বস্তু। অর্থাৎ যে ইজবাহ মা তুহিব্বুক, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঐতিহাসিকগণ লেখেন ঘুম থেকে উঠে দিয়ে 100 উট কুরবানি করছে। এবার আবার স্বপ্ন দেখছেন ইজবাহ মা তুহিব্বুক, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এইভাবে 3 বার দেখার পরে তিনি চিন্তা করলেন আমার প্রিয় বস্তু আর কি হতে পারে, আমার সেই কাঙ্ক্ষিত সন্তান, বৃদ্ধ বয়সে যে সন্তান আমি পেয়েছি সেটাই আমার প্রিয় বস্তু, যার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। এখন উনি চিন্তা করলেন যে তারা তো ওই যে মরুভূমিতে জনমানবহীন স্থানে রেখে আসছি দীর্ঘদিন, যাওয়া আসা নাই, এখন তিনি গেছেন সেইখানে, ওইখান থেকে নিয়ে মিনা ময়দানে যাবেন ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। যাওয়ার পরে শিশুরা খেলাধুলা করছে, দেখে হাই রে বাড়ি ঘরে ভরে গেছে, মানুষের বসবাস, গাছ ফল ফলাদি অনেক কিছু হয়ে গেছে, তখন তো কিছুই ছিল না। এখন উনি ওই জায়গাটা শনাক্ত করতে পারছে না যে কোন জায়গায় রেখে গেছিলাম। তো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে, এই তোমাদের এখানে কি ইসমাঈল নামে কোনো সন্তান আছে, বাচ্চা আছে? বলে হ্যাঁ, তারা ওই যে একটা ঘরে, ওইখানে সে আর তার মা থাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছেন, গিয়ে দেখে ঘরে এক কর্নারে ইসমাঈল বসে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কোলে তুলে নিলেন, নেওয়ার পরে ঘরে গেলেন, বিবি হাজেরাকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। এই দেখেন সালামের একটা প্রথা, আমরা অনেকেই স্বামীরা স্ত্রীকে সালাম দেই না, আছে না নাই? স্ত্রী যদিও দেয় সে উত্তরটা দেয় না, লজ্জা পায়। কি পায়? এরকম লোক বহুত আছে সমাজে, খালি স্ত্রীর থেকে সালাম আশা করে কিন্তু নিজে দেয় না, আছে না নাই? বহুত আছে। অথচ আপনিও স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, তাহলে সে মহব্বত বাড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে গিয়ে সালাম দিলেন আর বললেন, আতর গোলাম খুশবু সুরমা লাগায়া, আতর গোলাম খুশবু সুরমা লাগায়া, দাও গো বিবি আমার ইসমাঈলকে সাজাইয়া, দাও গো বিবি আমার ইসমাঈলকে সাজাইয়া। পয়গম্বর ইব্রাহিম বলে, হাজেরা ইসমাঈলকে সাজিয়ে দাও, আমি মেহমান বাড়ি বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম ইসমাঈলকে হাজেরা সাজায়া দিলেন। ইব্রাহিমকে দাওয়াত দিয়েছেন কে? বলেন কে দাওয়াত দিয়েছে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ তাআলার মেহমানদারি গ্রহণ করার জন্য ইব্রাহিম ইসমাঈলকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন মীরা ময়দানে। এবার শয়তান এসে ইব্রাহিমের স্ত্রী হাজেরার কাছে এসে শয়তান ধোঁকা দিচ্ছে, হাজেরা তোমার সন্তানকে সাজিয়ে দিয়েছো, নিয়ে যাচ্ছে কোথায় জানো? বলে আমার সন্তানকে ইব্রাহিম মেহমান বাড়ি বেড়াইতে নিয়ে যাচ্ছে। বলে না না, তোমার সন্তানকে ইব্রাহিম কুরবানি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এবার হাজেরা বলে, শয়তান না, লা ইমকিনু লাহু ওয়া লা ইয়ানবাগি লাহু, ইব্রাহিমের দ্বারা এটা সম্ভব নয় যে ইব্রাহিম এই বয়োবৃদ্ধ বয়সে আদরের সন্তান ইসমাঈলকে তিনি কুরবানি করবেন, এটা সম্ভব নয়। ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, কেন ইব্রাহিম ইসমাঈলকে অত্যন্ত ভালোবাসা আদর করে মহব্বত করে, কাজেই কোনোভাবে এটা সম্ভব নয় যে ইব্রাহিম ইসমাঈলকে কুরবানি করবে। শয়তান ধোঁকা দিচ্ছে। এবার শয়তান দেখলো হাজেরাকে স্বাভাবিক কথায় কাজ হবে না। এবার ইব্রাহিম এবার হাজেরাকে শয়তান কসম খেয়ে বলল, আল্লাহু আমারা যাওজাকি আইয়াযবাহা ইবনান, ও হাজেরা আমি আল্লাহর কসম খেয়ে বললাম
তোমার স্বামীকে আল্লাহ তাআলা ইসমাইলকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন। এবার হাজেরা বলে আল্লাহু আমারা, আল্লাহ কি বাস্তবে আদেশ করেছেন? শয়তান বলে হ্যাঁ অবশ্যই আদেশ করেছেন। এবার হাজেরা বলে এ শয়তান, যদি আমার আল্লাহ আদেশ করে থাকে, এটা যদি আমি আগের থেকে জানতাম, তাহলে আরো সুন্দরভাবে সাজিয়ে আমি ইসমাইলকে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কেমন মা, কেমন সন্তান, কেমন বাবা! যে আমি জানতাম যে ইসমাইলকে কুরবানির জন্যই নিবে আর আল্লাহ আদেশ করেছে, তাহলে আমি আরো সুন্দর করে সাজিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের ইসমাইলের কুরবানির সূচনা এখান থেকে শুরু হলো। মিনা ময়দানে নিয়ে যাচ্ছে, সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ এইখান থেকে যে মিনায় নিয়ে যাচ্ছেন, এইখানেও ইসমাইল এবং ইব্রাহিমকে শয়তান ধোঁকা দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন এ বিষয়ে ইনশাআল্লাহ আগামী একটা সপ্তাহ পাবো, ওই সপ্তাহে ইনশাআল্লাহ কথা বলবো, যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। মরহুম নান্নু মাতবারের জন্য দোয়ার আবেদন ৫,০০০ টাকা এবং তার তাবারকের ব্যবস্থা আছে। মোহাম্মদ লাবু মিয়া ৫০০ টাকা দান করছে উনি, আর মোহাম্মদ লাবু মিয়া ১০,০০০ টাকা মৃত শ্বশুর নান্নু মাতবার ও মৃত বাবার জন্য দোয়ার আবেদন ১০,০০০ টাকা দান করছে। আল্লাহ তাআলা ওনার দানে কবুল করেন, বলে আমিন। গত সপ্তাহের জুমার দান ছিল ৯,২৩০ টাকা, ৯,২৩০ টাকা। আপনারা যারা দান করেছেন আল্লাহ সকলের দান কবুল করেন, বলে আমিন। যারা আজকে দান করছে আল্লাহ সকলের দান কবুল করেন, বলে আমিন। সকলের মনের নেক আশা পূরণ করে দেন, বলে আমিন। সুন্নাত পড়লে চার সুন্নাত পড়ে